হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করব পালং শাকের নতুন একটা রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি, আর দিচ্ছি 8 কোয়ার মতো রসুন কুচি, আর ঝালের জন্য নিয়েছি 9টা চেরানো কাঁচা লঙ্কা। তবে ঝাল নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। পেঁয়াজ রসুন হালকা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর শিম। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর শিম নিয়েছি 7 থেকে 8টার মতো। আপনারা চাইলে শিম ছাড়াও এই রান্নাটা করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে আলু শিম ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হালকা আঁচে ঢাকা দিয়ে ভাজা করে নেব। 3-4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ভাজার মধ্যেই কিন্তু আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার মশলার সাথে আর একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না শাকের পরিমাণ কমে আসছে। শাক সেদ্ধ হয়ে দেখুন কতটা পরিমাণে কমে গেছে, আর জলও বেরিয়েছে অনেকটা। ঢাকা ছাড়াই 2 মিনিটের মতো রান্না করে শাকের জল শুকনো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে, আর দিলাম সামান্য গরম মশলা। আপনারা চাইলে সামান্য ঘিও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।